আমার আল্লাহর এতই দয়া, আমার আল্লাহর এতই মায়া, বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন আল্লামাল কুরআন, আমি আল্লাহ তোমাদের দিয়েছি কোরআন। আমি আল্লাহ, আমার এত দয়া, আমার এত মায়া, যে আমার দয়া মায়া ভালোবাসা দিয়ে আমি তোমাদেরকে দিয়েছি একটি মহান কিতাব। মহান মানে বড়, আমি তোমাদের একটি মহান কিতাব। আমার ভাইয়েরা ভালো, शेख तारीफ बहुत ही ज्यादा कर दिए। हेलो 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 हेलो, इसको हटाई दीजिए। हेलो। अच्छा बैठ जाइए, बैठ जाइए। अच्छा भाई, आप लोग से बड़ा मेहरबानी है कि आप लोग स्टेज में जो हजरात बैठा है, आप लोग स्टेज मत हिलाइए। स्टेज हिलता है तो हमको जैसा लगता है जे जलजला आ गया, क्यों हमारा दिमाग सही नहीं है। মানে আমি যেটা আপনারাকে বাংলা কথাই বলি যে আমার আমার একদম ভাটিয়া ভাষায় বলছি, আমার হ্যালো, আমার মানে মাথা ঠিক নাই, ওই জন্য বলছি যে আপনারা একটু হিলাইছেন তো মনে হচ্ছে যে দুনিয়া গোটাই হিলছে। ওই লেগে আপনারাকে অনুরোধ করছি, যারা স্টেজে বসে আছেন, যদি আমাকে আপনারা দুটা কথা কহার সুযোগ দেন তবে আপনারা হিলাহিলি করবেন না, আপনারা একদম চুপচাপ বসে থাকেন, স্টেজের উপরে হিলাহিলি করবেন না। কেন যে আমি আসাম বা অন্যান্য জায়গাতে যখন জালসাতে যাই তো ওরা বসার লেগে সিঙ্গেল সোফা সেট দেয়, এক তো কাঠের চেয়ার উঁচা আর স্টেজও অনেক উঁচা, আর আমার মাথার সমস্যা। কেন আপনারা শুনেছিলেন যে কি আমার ব্রেন হেমারেজ হয়ে গেছিল, আমি এখনো পুরাপুরি ভালো হইনি। এই লেগে আমি আপনারাকে ভাটিয়া ভাষায় বলছি যে আপনারা আমার চেয়ার খানটা এবং স্টেজ খানটা হিলাইতে দিবেন না, হিললে কিন্তু আমার কথা হারিয়ে যাবে। মানে একটা কথা কহার পরে যে আর একটা কথা কহবো তো পরের কথাটা কিন্তু হার কাছ থেকে হারিয়ে যাবে। ওই লেগে আপনারাকে বলছি যে আগে যখন 2 বছর আগে যখন দিমাগ সহি ছিল তখন আমি তো নিজেই তোর পেয়েছি আর কুইতেছি খিজি ভাই কইদেনি স্টেজে চেয়ারের উপরে আমি নিজেই তোর পেয়েছি আর নিজেই কুইতেছি, কিছু বুঝতে পারিনি। এখন কিন্তু ভাই আপনারা লড়ছেন তো মনে হয় দেখি জলজলা, মানে আমাকে বাংলালে বলে ভূমিকম্প আর আপনারকে বিহারে বলে জলজলা। ওই জন্য বলছি যে আপনারা হিলাহিলি করিয়েন না ভাই। এই যে দেখেন আমি এই ভাইকে বলেছি, ভাই আমি জানছি চেয়ার পড়বে না, তাও তুমি ধৈরা থাকো, তবে আমি জানতে পারবো যে কি ধৈরা আছে, বুঝতে পারলেন? আমি জানছি যে চেয়ার পড়বে না, তাও আমার মানে যে কি অন্তরে গাওয়া দিচ্ছে। ওই লেগে ভাইকে বলেছি যে তুমি একটু কটকটে করে ধৈরা থাকো। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি
أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله यारा के आस्ती के कहे और जाति के कहे जी भाई हाँ दोबारा नहीं लगा सकते हैं, लगा हटा दीजिए। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان القرآن মাহফিলে তাফসীর কুরআন কা নজারা দেখিয়ে মাহফিলে তাফসীর কুরআন কা নজারা দেখিয়ে মালিক তো नूर मकाताब मालिक तो नूर मकाताब एक ही रस्मा देखिए बदर कामिन जी चमत्कार बदर कामिन जी चमत्कार जिसका उजाला देखिए नारे तकबीर बदर कामिन जी चमत्कार जिसका उजाला देखिए महफिले तफसीर कुरआन का नजारा देखिए पारा पारा सूरा सूरा पारा पारा सूरा सूरा समनिराला देखिए नारे तकबीर महफिले तफसीर कुरआन का नजारा देखिए सम्मानित ও যোগ্যতম আজকের সভার সভাপতি সাহেব আগত ওলামায়ে ইকরাম অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা স্নেহের কচি কচি ছেলেরা পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ প্রশংসা ওই মহান আল্লাহ
যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা গরিব মানুষ সারা দিন কাজ কর্ম করে ব্যবসা বাণিজ্য করে আমরা নিজেকে অসুস্থ ক্লান্ত মানে খাস্তা না, নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে সন্ধ্যা রাত্রি থেকে প্রায় শেষ রাত্রি পর্যন্ত এই প্যান্ডেলের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনতে আছি। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। নিন চলে গেছে না আমার মতন আদমরা হয়ে গেছে? হ্যাঁ, হাজি ভাই আপনারা নিন চলে গেছেন না হার মতন আদমরা হয়ে গেছেন? আমার কিন্তু আধখানি মরে গেছে, বাঁ দিকটা আমার শেষ। আপনার ঘে বিহারে বলে লাখুয়া, আর হার ঘে বাঙালে বলে প্যারালাইসিস, এবং ভাটিয়া ভাষায় বলে আদমরা, মানে আধখানি হার মরে গেছে, আধখানি জিন্দা হয়ে আছে। ওই লেগে আর তরফাতরফি করতে পারি না। তো আপনারাকে তো ভালো রেখেছে, তাই আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কি যে বলছে আমি কিছু বুঝতে পারি না। এটা কোনো কথা হইল? আর আল্লাহু আকবার মানে আল্লাহ সবসে বড়া है। আর যদি এর মানে কি? इसका माने क्या है? इसका तर्जुमा क्या है? अल्लाहु अकबर के माने तर्जुमा है अल्लाह सबसे बड़ा है। इसका तर्जुमा क्या होगा भाई? कोई अगर इसका तर्जुमा कर देगा तो उसको 1 लाख रुपया इनाम दिया जाए इंशाअल्लाह। আল্লাহু আকবারের মানে হলো আল্লাহ বড়, আল্লাহ মহান। আর যদি মনে মনে মানে যে কি কেন করে থেকে যান, তবে এর মানেটা কি হবে? ওই জন্য বলছি স্পষ্ট ভাষায় বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এটা আপনাদের বিহার রাজ্যের কাটিহার ডিস্ট্রিক্ট, কাটিহার জেলার সদলপুর কালা। এটা থানায় কি পড়ে? আচ্ছা, সাদালপুর কালা গ্রাম। যাই হোক, আমি এতটা কথা না বলে আমি বলতে চাই যে আপনাদের বিহারের সন্ধ্যা রাত্রি থেকে প্রায় শেষ রাত্রি পর্যন্ত আপনারা একটার পর একটা বক্তার বক্তৃতা শুনতে শুনতে রাত 3টা বাজিয়ে দিয়েছে। এখন মানে যে কি নিচ্ছাকার এরকমের সময়, কিরকমের সময়, এরকমের সময়। এখন মৌলবি করে একটা, তো আপনারা শুনবেন আর একটা। তবে একটা কথা শুনেলেন, একটা লোক শোনেন, তাকরীর যদি শুনতে হয় তো ভালো করে শুনতে হবে, আর না হলে বাড়ি চলে যেতে হবে। বলে এটা কথা কেন কহিলা মৌলভী সাহেব? মুনির ভাই এটা কথা কেন কহিলা যে ওয়াজ ভালো করে শুনতে হবে, না হলে বাড়ি চলে যেতে হবে? শুনেন ভাই, ভালো করে না শুনেন তবে হয়ে যাবে আলাদা।
मौलवी साहेब तकरीर बोलছে ब्याज लेना देना हराम है। क्या है? क्या लेना देना हराम है? ब्याज लेना देना हराम है। और रात 3টার পরে ওয়াজ শুনেছে। এবার বাড়ি গেছে সকালে। এবারকার বাড়ির মালিকটা বড় বলের মাছ নিয়েছে। তো গিথান কইছে হাজি এত বড় মাছ নিয়ে এলে তো মাছ নিলে তো পুচ করলা না বাড়িতে কি আছে না আছে। তো কইছে পেজ যে নাই একটাও। কইছে পেজ যে নাই তো 1 কিলো পেজ গেলে নিতে পারলা না। রাতে ওই দিল্লি থেকে একটা বড় মাওলানা আসছিল। ওই বড় মাওলানা বলেছে যে পেঁয়াজ খানা হারাম है। क्या खाना हराम है? माने मौलवी বলেছে পেঁয়াজ लेना देना हराम है। আর ও নিন্ধের অবস্থায় ঢুলন অবস্থায় শুনেছে পেঁয়াজ খানা হারাম है। दिया विशाल झगड़ा दो स्वामी स्त्री थे। हर के भाटिया भाषा बोले मैया मत लगी। हर के भाटिया भाषा बोले मैया मत। तो अरे এখন যা আছে আলহামদুলিল্লাহ। আর বেশি পেঁয়াজ পাকামো করতে যাও না, না তো ফুটা ভাতে সমস্যা হয়ে যাবে। এবার দু স্বামী স্ত্রীতে খুব মারামারি ঝগড়া দিয়ে মর্দাটা সহ্য করতে পারেনি। মর্দা সহ্য করতে না পারে ওকে দিয়েছে ফাইট। একদম এ কোকা ও কোকা মাইরা গুলা করে দেয়। এবার দেখছে যে কি তো যে গুলগুলা কোন এই সকাল বেলায় তো বিচার বসে যাবে। তখন ও রাগ করে পালিয়েছে। রাগ করে বাড়ি থেকে পালিয়েছে। শোনালাও এই রাত 3টার পরে জালসা শোনা একটু কান খুলে শোনালাও। আমি কোনো ফতোয়া দিচ্ছি না, আমি খালি কারণটা বলছি, ঘটনাটা বলছি। রাত 3টার পরে জালসা শুনলে কি হয়। এবার কে ফের সিগারেট নিয়ে ব্যস্ত বা দেখছো। ও ভাবছে যে মৌলভী সাহেব এখন বয়ানে জমেছে এদিকে আমরা সিগারেটে জমিয়ে দিই। কিন্তু জানে না যে কি টাওয়ার সমস্ত টাওয়ার ফিট আছে। কে হাসছে, কে কার পাছায় চিমটি কাটছে, কে সিগারেট করছে, সব নেটওয়ার্ক ক্যাচ করছে। এটা মারাত্মক নেটওয়ার্ক। কিন্তু আল্লাহর কারিশমা যে নেটওয়ার্কটা একটু ফিজ হয়ে গেছিল 2 বছর আগে। ফিজ হয়ে যাওয়াতে একটু নেটওয়ার্কটা ডিস্টার্ব আছে। তবে তোমার ঘরে দোয়ায় আল্লাহর দয়ায় ফের নেটওয়ার্ক 3GB চলে এসেছে আর 2GB বাকি আছে। এই 2GB আল্লাহর কাছে আশা করছি 2026 আস্তে আস্তে 5GB হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। 5GB ছিল দিয়া পুরাটা হ্যাং হয়ে গেছিল। হ্যাং হয়ে যাওয়ার পরে আল্লাহ 2 বছরের মধ্যে আস্তে আস্তে 3GB ঘুরালছে আর 2GB বাকি আছে। দোয়া করবেন। আপনার কাছে দোয়া চাই। বিহারের মানুষ আমার জন্য খুব দোয়া করেছে। আপনার ঘরে দোয়ায় আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আপনারা তো শুনেছিলেন যে কি মনিরউদ্দিন ভাই ব্রেন হেমারেজ করে মারা গেছে, ইন্তিকাল করেছে। আপনারা মেলায় জায়গায় জানাজাও পড়ে নিয়েছেন, আমি শুনেছি। ব্রেন ঘোরার পরে আমি শুনেছি। কিন্তু আজ একটা কথা শুনে খুব খুশি হনু। শামীম আখতার ভাই সাহেব বলছে মনির ভাই তোমার লাগে আমার মসজিদে এলান করে জামাতবদ্ধ হয়ে করে দোয়া করেছি। আর যেই তোমার কথা শুনেছে যে অবস্থা খারাপ, ওরই মুখ থেকে বলছে আহ লোকটা খুব ভালো ছিল জি। এরকম করে আপনার হাই পস্তানা করেছে। আল্লাহ আপনাকে ঘোরালছে শুধু মানুষের দোয়ায়। এত লোক আপনার জন্য দোয়া করেছে কে জানি না। নিশ্চয় আল্লাহর কোন নেক বান্দার দোয়া আল্লাহ কবুল করেছে। আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে। কেনা যে ব্রেন হেমারেজ রোগী বাঁচে না,
ব্রেন স্ট্রোক রোগী বাঁচে না, 100টার মধ্যে 99টাই মারা যায়, তার মধ্যে একটা আপনাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। শামীম আখতার ফাইজি সাহেবের সাথে এই গল্পগুলো আপনাকে স্টেজে আসার আগে হচ্ছিল। তো জায়গা ঘরোয়া গল্প না করে আসল গল্পতে চলে যাই, তারপরে বয়ান হবে ইনশাআল্লাহ। বয়ান করার জন্য পবিত্র আল কোরআনের সূরা আর রহমান থেকে আয়াত পাঠ করে রেখেছি। এবার দুজনা মেলা ঝগড়া ঝাঁটি করে ও মর্দা এখন রাগ করে থাকবে না, চলে যাবে। তোকে দেখবো না, তোর বাড়িতে থাকবো না। কিন্তু কত খেপার খেপা, ওয়ারি বাড়ি আর ওর স্ত্রীকে কইছে তোকে দেখবো না, তোর বাড়িতে থাকবো না। কোচা হাজি যেঠে মন সেঠে যাবে, দুটা খায়া খবরদার চালা করবি না, তোর হাতের খাবো না। তোকে কথা শুনে, তোকে দেখবো না, তোর বাড়িতে কিসের টাকা? চারে বাটা তুই যে রুটি খালি তো টাকা দিবি না? কইছে তুই খাওয়ার আগে কি কহেছিলি, রুটি দেওয়ার আগে কি কহেছিলি? আরে আমি কি বলবো, আমি বলেছি রুটি তরকারি, রুটি তরকারি। ও বেটা নিন্ধের অবস্থায় শুনেছে রুটি সরকারি। ই বলেছে রুটি তরকারি আর ও শুনেছে রুটি সরকারি। জুত করে খায়া এনি করে হাত মুছে নিয়েছে, দিয়া শুতে গেছে। ওই লেগে কোচি ভাই, দু কথা যদি শুনো তো চেতন হয়ে শুনো, আর না হলে ওই পিয়াজ লেনা দেনা হারাম হ্যাঁ, পিয়াজ খানা হারাম হ্যাঁ। রুটি তরকারি শুনবে রুটি সরকারি। ওই লেগে বলছি যে একবার চিল্লিয়ে চেঁচিয়ে বলো নারে নারে তাকবীর। আশা করি নিন মেলায় দূরে চলে গেছে, প্যান্ডেলের বাহিরে। আর যদি 2 থেকে 3 বার কহি তবে গা পার হয়ে যাবে নিন। আরো জোরে বলি নারে তাকবীর। আল কোরআনের আলো, এই যে পার্টি হাইন্টা পার্টি, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর।
আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুটা কথা মনে রাখা আমি টুটি ফাটি ভাষায় যা বলছি একটু কথাগুলো শোনার চেষ্টা করবে। ভাই আপনারা মনে কিছু নেবেন না। আমার যখন এলান করে তখন আপনারাকে শেখ সাহেব, এই যে শেখ সাহেব আমার পিছনে আছে, বলে দিয়েছেন যে কি মাওলানা মনিরুদ্দিন সাহাব ওই আগের মতো সুর তাল দিয়ে বক্তব্য দিতে পারবে না, ও কেটে কেটে কথা বলবে, আপনারা ওনার কথাগুলো শুনবেন, এই বলে উনি এলান করেছেন। আমি কথাগুলা কহছি, আপনারা কথাগুলা শুনেন আর বুঝেন। মহান আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমার আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন? আর রহমান, আমি বড় দয়াবান, আল্লামাল কুরআন। আওয়াজটা আমার, কিন্তু কথাগুলা কইছে আল্লাহ। তো আল্লাহকে আমরা দেখতে পাই না এবং আল্লাহর আওয়াজ আমরা শুনতে পাই না, কিন্তু আমার মুখ দিয়ে আল্লাহ জাহের করাইছে, বলাইছে, এগুলা আল্লাহরই কথা। আল্লাহ বলছে আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমি অতি দয়ালু দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। নারে তাকবীর। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া যে আমার আল্লাহর দয়া মায়ার কোনো সীমা নাই। আমরা উচ্চ বাংলায় বলি সীমা, আর আপনার গে বিহারের ভাটিয়া ভাষায় বলে বেড়া। কি বলে? বেড়া না। আরে এই লোকটা প্রত্যেকটা কথার উত্তর দিতে পারছে, ওকে হাত পাঞ্জরা পাঞ্জরি বসন্ত, তবে উত্তরটা শুনে আর পরের কথাটা কহা সুবিধা হয়ে যাবে। তোমার ভাইরা, মানে আমার আল্লাহর এত মায়া যে তার কোনো সীমা নাই। আপনার উপরে আমার কতটা মায়া, স্টেজ থেকে নেমে যে গাড়িতে চড়ে নিলে আপনার শুধু আমার মায়া শেষ। এই জালসাটা এখান থেকে 100 মিটার গেলে এই প্যান্ডেলের সীমা শেষ, বেড়া শেষ। এখান থেকে 90 কিলোমিটার গেলে বিহারের বেড়া পড়ে যাবে, বাঙ্গালের বেড়া। তারপরে বাঙ্গাল শেষ করে যদি আর একটু ভিতরে যান তবে পড়ে যাবে ভারতের বেড়া শেষ, এবার পড়ে যাবে বাংলাদেশ। তো প্রত্যেকটা জিনিসের বেড়া আছে, কিন্তু আল্লাহর এত দয়া, আল্লাহর এত মায়া যে তার দয়া মায়ার কোনো বেড়া নাই, সীমাই নাই, একদম যত দূর চোখ যায়। আমার আল্লাহর এতই দয়া, আমার আল্লাহর এতই মায়া, বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন আল্লামাল কুরআন, আমি আল্লাহ তোমাদের দিয়েছি কোরআন। আমি আল্লাহ, আমার এত দয়া, আমার এত মায়া যে আমার দয়া মায়া ভালোবাসা দিয়ে আমি তোমাদেরকে দিয়েছি একটি মহান কিতাব। মহান মানে বড়। আমি তোমাদের একটি মহান কিতাব দিয়েছি, সেই কিতাবটির নাম হলো কোরআন। যেই কোরআনটা, যেই কিতাবটা আপনার এই মাদ্রাসায় পড়া হয়, মাদ্রাসার নাম কি?
মিফতাহুল উলুম এই মাদ্রাসায় এই কিতাবখানা পড়া হয়। এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবের নাম হলো কোরআন, এই কিতাবের নাম হলো ফুরকান, এই কিতাবের নাম হলো শিখা। বন্ধুরে, এই কিতাব যদি আমার আল্লাহ আমাদের না দিতেন, এই কোরআনটা যদি আমার আল্লাহ আমাদেরকে না দিতেন, তবে আমি মনিরুদ্দিন এই জায়গাখানে বসতে পারতাম না। ভাইজি, এই কোরআন কত বড় কিতাব, এই কিতাবটা কোন রকম একটু পড়ার কারণে আজকে দেখেন কোরআনের দুটা কথা শোনার লাগে আপনারা সাঁঝের বেলা থেকে ভোর রাত পর্যন্ত বসা আছে। এটা মুকাররির হতে ভালো কইবে, এটা মুকাররির ভালো কইবে, এই লাস্টে তো মনির ভাই আসছে জমিয়ে দিবে। কিন্তু ভাইজি, জমার যে মেশিনটা ছিল সেই মেশিনটা আল্লাহ নিয়ে নিয়েছে। আপনারাকে জমিয়া যে বয়ান শোনার, তাকরির শোনার যে একটা মেশিন ছিল, একটা তার ছিল, সে ওয়াইরটা আল্লাহ ফিজ করে দিয়েছে। কেনা ফিজ করেছে, কিসের লাগা করেছে, ওয়াল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহই ভালো জানেন। তাই আমি মনিরুদ্দিন আপনাদের বলি বন্ধু, আপনাদের বলি ভাই, আপনারা ছেলে পিলাকে লেখাপড়া করান। লেখাপড়া এত মূল্য, লেখাপড়ার এত দাম, লেখাপড়া, এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব। আপনারা বিহারের মানুষ, আমি বাঙালের মানুষ, আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? আচ্ছা, কারা কারা বুঝতে পারছেন একটু হাত তুলে দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাইজি, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝা লিবে, আমি কিন্তু আপনারাকে একদম মানে পিওর বাংলা কহি না, আমি কিন্তু ভাটিয়া ভাষা করছি। আমার গে বাঙালে বলে বাটিয়া ভাষা। ভাইজি, এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবকে যারা পড়ে শুনে বুঝা লিবে, ওরা কোনদিন খাড়িয়া মুদবে না। আপনার গায়ে অনেকের বয়স 40-50 বছর হয়ে গেছে। আপনারা দেখেছেন কোন মৌলবি বা কোন হাফেজ বা কোন মাওলানা রাস্তাতে চলতে চলতে মুতা লেগেছে আর সাইকেল খাড়ো করে লুঙ্গি চাড়া খাড়িয়া খাড়িয়া মুতা দিয়ে ফের সাইকেল চালাতে লেগেছে? এরকম একটা নজির আছে, একটা প্রমাণ আছে? কেন? এই কোরআন মানবতার সমাধান, এই কোরআন মানবতার সমাধান। কেন? মানুষের দুশ্চরিত্রকে ভালো ব্যবহারে নিয়ে আসে এই কোরআন। আমি মনিরুদ্দিন বলছি, আমার বয়স 44, 44 বছর বয়সে আজ পর্যন্ত কোন মাওলানাকে বা কোন তালবিলিম কোন ওস্তাজিকে খাড়িয়া মুততে দেখিনি। কিন্তু বড় বড় ব্যারিস্টার, কলেজের প্রফেসর রাস্তায় চলছে, চলতে চলতে ফট করে মোটরসাইকেল গান খাড়ো করে দিলে চট করে নেমে গেল, শট করে চেনটা খুলে হসপাত বাহির করে দেয়া, শো করে দিয়া টস করে টেনে চট করে চলে চৌ করে চলে গেল। এরকম হাজারো চোখের নজরে পড়ে। কিন্তু কোন আলেম, কোন মাওলানা, কোন হাফেজ, কোন কারি আজ পর্যন্ত আপনাদের চোখে পড়েনি। আমি মনিরুদ্দিন আমার পকেটের কলম দিয়ে লিখে গ্যারান্টি দিয়ে যাচ্ছি,
কিয়ামত পর্যন্ত এমন নজির দেখতে পাবেন না। কেন? কোরআন হলো মানবতার সমাধান। মানুষের দুশ্চরিত্রকে নেক চরিত্র বানিয়ে দেয় এই কোরআন। এই কোরআন এমন একটি কোরআন, যেই কোরআন আপনাদের মাদ্রাসায় পড়া হয়, যেই কোরআন আমি মনিরুদ্দিন 1-2 করে 14 বছর ধরে লেখাপড়া করেছি। এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নিবে তারা কালেমা পড়তে বাধ্য হয়ে যাবে। একদিনের ঘটনা শুনেলেন, এখানে কোরআনের আলোচনা হচ্ছে, আমি মনিরুদ্দিন কোরআনের আলোচনা করছি, আর ওই যে আমার আগা দিক দিয়ে একটা রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করছে। তো ঠিক আজ থেকে 1400 বছর পূর্বে আমি যে কথাগুলা বলছি, যদি কথা হাদিস কোরআনের বাহিরে হয়, हमारा गुजारिश है যে हमारा तकरीर बंद कर दीजिए। আমি যদি যে কথাগুলা কইছি, এই কথাগুলা যদি কোরআন হাদিসের বাহিরে হয়, যদি কোনো বানানো কথা বলে থাকি, তবে हमारा तकरीर बंद कर दीजिए। এটা আমি পারমিশন দিয়ে রাখলাম। এখানে অনেকে আলেম ওলামা আছেন, অনেকেই ওলামায়ে ইকরামগণ আছেন, আপনারা শুনেন। তো এখানে কোরআনের আলোচনা হচ্ছে আর আপনারা উঠা পালাইছেন, ঠিক আছে? কিন্তু আজ থেকে 1400 বছর আগে এরকম এক জায়গায় বসে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছে, আর কোরআন তেলাওয়াত করছে। তো যেই জায়গাখানে বসে, শুনেন ভাই, যেই জায়গাখানে বসে আল্লাহর নবী কোরআন পড়ছে, ওর পাঞ্জর দিয়ে একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে বেশ কয়েকজনা হেঁটে চলে যাচ্ছে, আর আল্লাহর নবী এই সূরাটা পাঠ করছিলেন। কোন সূরা? বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এই সূরাটা আল্লাহর নবী তেলাওয়াত করছিল, আর কয়েকজন হেঁটে চলে যাচ্ছিল। ওরা হেঁটে যেতে যেতে যখন ওর কানের মধ্যে কোরআনের আওয়াজ গেছে, ওরা থমকে খাড়িয়ে গেছে। আমরা কোরআনের আওয়াজ শুনে বাড়ির দিকে পালাচ্ছি, আর ওরা কোরআনের আওয়াজ শুনে খাড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। ওরা খাড়িয়ে গেছে, আর একজনা আরেকজনাকে কইছে, হাজি ভাই এটা কিসের আওয়াজ? হাজি ভাই এই আওয়াজ মানুষকে কি বুঝাইতে চায়? হাজি ভাই এই আওয়াজের নাম কি? হাজি ভাই এই আওয়াজের বাড়ি কোনঠে? এই বলে ওরা কোরআনকে শুনছে আর কোরআনকে বুঝছে, আর একজনা আরেকজনাকে কইছে যে এগুলা কিসের আওয়াজ। এই কোরআনকে শুনতে শুনতে আর কোরআনকে বুঝতে বুঝতে এই সূরার দ্বারাই যখন তারা কোরআনকে বুঝে নিলে, তারা আর 1 মিনিট লেট করলে না, তারা সঙ্গে সঙ্গে বলে দিল। তারা শুতে শুতে তওবা করে কোরআনকে মাইনে লিয়া তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তারা বলে দিল আসহাবু, পড়েন আমার সাথে পড়েন, আল্লাহ খুশি হবে। আসহাবু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা পড়ে তারা ঈমান এনে মুসলমান হয়ে গেল।
একবার বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা কোরআন শুনে আর মন খারাপ হয়ে যায়। একদিন মোটামুটি আর মুস তখন বাড়ায়নি, মানে বয়স তখন 13-14 বছর। কয় বছর? 13-14 বছর। তা আমি আর খালার ঘরে বাড়ি গেছি বেড়াইতে, বুঝতে পারলেন? ওই তখনকার কথা আর এখনো মনে আছে। তো 13-14 বছর আগে গেছি খালার ঘরে বাড়ি। তো মসজিদে, প্রত্যেক মসজিদে ইমাম সাহেব থাকে। তো ওই মুলবির দায়িত্ব থাকে কি, আমরা মসজিদে মুলবি রাখি খালি নামাজ পড়ার লেগে? না, আমরা মসজিদে মুলবি রাখি মসজিদের কপাট লাগার লেগে। মসজিদের একটা ফ্যান যদি ভুইলা কোনো মুসাল্লি চালু করে দেয়, পেদানি কিন্তু মুলবি সাহেবের উপরে পড়ে না? পড়ে কি পড়ে না? নাম্বার 2, মসজিদের আগা দিকে যদি গরুতে লাইদা দেয় তো গাইল খাই কে? মুলবি। সব দোষ নন্দ ঘোষ, সব দোষ নন্দ ঘোষ। এবার মুলবিকে দায়িত্ব দিয়েছে ভোর রাতে আজান দিয়া মানুষকে ভাত আন দিতে উঠাইবে। মুলবি সাহেব রাত 1:30টার সময় আজান দিয়েছে। আজান দিয়া কইছে যে এত ভারী নিন ভাঙিয়া আজান দিনু, এখন যদি একটু গড়াগড়ি করতে যাই তো নিন চলে যাবো, সাহারি খাওয়ার টাইম পাবো কিনা হয়তো দিশা পাবো না। তো একটু কোরআন টোরান পড়ি। তো কোরআনটা এমনি খালি না পড়ে মাইকেই পড়ি, কেন যে কোরআন এমন একটি কিতাব যে কোরআন পড়লেও নাকি, আর যারা পড়তে জানে না ওরা যদি শুনে তো শুনলেও নাকি। বলেন আলহামদুলিল্লাহ। তো মুলবি সাহেব ভালো নিয়াতে কইছে মাইকেই কোরআনটা পড়ি, তবে আমিও নেকি পাবো আর আল্লাহর বান্দারা শুনবে, ওরাও নেকি পাবে। এই বলে মৌলভী সাহেব খুব সুন্দর করে পড়ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই বলে মৌলভী সাহেব কোরআন পড়ছে। আর এরকম দুটা বেলগাঠা যায় কোচাবে সালার বাটা সালাম মুলবি, তোর চোখে নিন নেই। ওরা কোরআন শুনে ঈমান এনে মুসলমান হলো। আর এই বর্তমান 2024-25 সালের নওজওয়ানেরা মুলবিকে যা কোজে সালার বাটা সালা, তোর চোখে নিন নেই, আজান দিয়া শুইতে যা। তা আমরা কোরআন শুনলে আমার মন খারাপ হয়। আর ওই আল্লাহ নবীর জমানায় কোরআন শুনে তারা ঈমান এনেছে, কোরআন শুনে তারা কালেমা পড়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই হলো কোরআন। আমি আপনারাকে বুঝাইতে পারছি কিনা আমি নিজেই বুঝতে পারি না। কেন যে আপনারা বিহারের মানুষ আর আমি বাঙালের মানুষ, আর ভাষা একটু আলাদা, আর আপনার ভাষা একটু আলাদা। আপনার ভাষার মধ্যে বিহারি আর বাঙালি মিশাল আছে, আর হার ভাষার মধ্যে লিচ্ছাকার বাঙালি ভরা আছে। বিহারের কোনো নামগাম নাই। তবুও আমি মধ্যে মধ্যে ভাটিয়া ভাষা বলার চেষ্টা করছি, মধ্যে মধ্যে ভাটিয়া ভাষা কহার চেষ্টা করছি, যেন আপনারা আমার দুটা কথা বুঝতে পারেন। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন, আমার দুটা হাত নাই, আমি মনিরউদ্দিন, আমার দুটা পা নাই। ভাইজি, আল্লাহ তো এই অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছিল, কষ্ট করে তো দুনিয়াতে চলছো না, কিন্তু আল্লাহ তারপরে এমন পরীক্ষাতে ফেলেছে যে আল্লাহ এক সাইড নিয়ে নিয়েছে, লাখুয়া মেরে দিয়ে এক সাইড নিয়ে নিয়েছে। এখন লড়া চড়া করতে, উঠতে বসতে, পেশাব পায়খানা করতে এত কষ্ট হয়েছে। একজনের চেঁড়া ধরে থাকছে, একজনা পেন খুলছে, তারপরে কোন রকম বসিয়া পায়খানা পেশাব হইলো, তারপরে ধুইয়া মুছা দিয়া ফের চেঁড়া ধরে থাকছে, আর একজনা পেন পিন্ধেছে। এত কষ্টতে আজ 2 বছর থেকে জীবন যাপন করছি, কিন্তু জবানটা বন হয়ে গেছিল
জালসা টালসা করতে পারছো না, খুব কষ্ট করে আপনার এলাকা থেকে আমাকে মেলায় জনা সাহায্য করেছে। হ্যাঁ, আমার দিকে বলে সাহায্য, আপনার দিকে বলে মাদাদ। আপনার এলাকার লোক মেলায় মানুষ মাদাদ করেছে। আমার শেখ মাওলানা শামীম আখতার সাহেবের ছেলে, ওই বেচারাও আমার ভাতিজা বলি ওকে। আমার ভাতিজা এই গত ঈদের সময় মোটামুটি 20 থেকে 25,000 টাকার মতন আমাকে মদত পেঠিয়েছে। যে চাচা আমার হেমারেজ হয়ে প্যারালাইস হয়ে বিছানায় পড়ে আছে, কি খেছে না খেছে, জালসা করাটাই ছিল ওর চাষবাস, জালসা করাটাই ছিল ওর ব্যবসা, আর বেচারা 2 বছর থেকে জালসা করতে পারে না। তো আপনার দোয়াই আল্লাহর দয়ায় আল্লাহ মুখের জবানটা খুলেছে, আপনারা ফের আমাকে ডেকেছেন, আমি এসেছি। আপনারা আমার লাগা দোয়া করবেন। আমি এখন খুব কষ্টতে জীবন যাপন করছি, খুব কষ্টতে দিন যাচ্ছে ভাই। আপনার কাছে টাকা পয়সা চাহি না, আপনার কাছে একটু দোয়া চাচ্ছি যে আল্লাহ যেন হাকে সম্পূর্ণটা ভালো করে দেয়। এই দোয়াটাই আপনার কাছে চাচ্ছি। আপনারা আমার লেগে দোয়া করেছিলেন, আপনার দোয়ায় আল্লাহর দয়ায় আল্লাহকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় শুনেছিলেন কোন মামুর বেটা ইউটিউবে ছেড়ে দিয়েছিল যে মনিরুদ্দিন সাহাব মানে ব্রেন হেমারেজ করে কলকাতা হাসপাতালে মারা গেছে। আপনারা আমার ব্যাপারে অনেকে ইন্নালিল্লাহ পড়ে নিয়েছিলেন, অনেকে আপনারা জানাজা পড়ে নিয়েছিলেন, গায়েবী জানাজা। হুঁশ খোলার পরে এক এক জায়গায় এক একটা খবর আমি পাচ্ছি, ওই খবর গলায় আপনার কাছে একটা কহছি। কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন, আল্লাহ বান্দার কথা শুনে, আল্লাহ বান্দার কথা শুনে, আল্লাহ যদি বান্দার কথা না শুনতো তবে ওষুধে কোনো কাজ করতো। দোয়া আর দাওয়া, দাওয়া আর দোয়া, আল্লাহর বান্দাদের দোয়া আর বিজ্ঞানীদের ডাক্তারদের দাওয়া, এই দুটো জিনিস একসাথে কাজ করে আল্লাহ আমাকে এমন সুস্থতা দান করেছে। ভাইজি এই হাতটা তুলতে পারছি, এই হাত দিয়ে দোয়া করব। আগে এই দুখানটায় হাত তুলে দোয়া করতাম। হাত তুলা দোয়া করা ঠিক না বেঠিক আমি সেই ফতোয়া ফারাই যে না যায়, আমি ফার্মাইসি দোয়া করতাম, এরকম 2 হাত তুলা দোয়া করতাম। কিন্তু ভাইজি আল্লাহ এই হাতটা নষ্ট করে দিয়েছে, এই হাতটা আর তুলতে পারি না, পারবো কি না তাও জানি না। তো এই হাতটা উঁচা করে দোয়া করব। আপনারা এই কোরআনের সম্মান করার লেগে, এই কোরআনের হাফেজ তৈরি করার জন্য, এই কোরআনের মুফাসসিরিন তৈরি করার জন্য আমি মুহতাজ, আমি মুসাফির, আমি মাজলুম, আমি অসহায়। আল্লাহর দরবারে ফজরের সময় দোয়া করব। আর কিছুক্ষণ পরে ফজরের আজান হবে নাকি? কত বাজছে এখন? 3:38। আর কিছুক্ষণ পরে ফজরের আজান হবে। আমি এই ফজরের আজানের টাইমে আপনার লেগে দোয়া করব। আপনারা আমার ভাই হযরত আলী সাহেবের হাতে অনেক টাকা দান করেছেন, আমি শুনলাম। আপনারা অনেকে ঢুলাইছেন, নিন পেড়েছেন, কিন্তু আমি ঘর থেকে কে কোন বক্তা কোন ক্যাসেট বাজাইছে আমি খালি ক্যাসেট শুনছি। কে জানি হযরত আলী যেটা ক্যাসেট বাজিয়ে গেল, ও নিন্দার ঝোঁকা এসে যদি রুটি তরকারির মতন ওটাই ক্যাসেট আমি লাগিয়ে দিই। তার লেগে যারা বক্তা তারা ওয়াজ প্রত্যেকটা বক্তার শুনতে হয় যে কোন কোন বক্তা কোন তাকরীর করলে, কোন কোন বক্তা কোন কোন কথা কহিল, ওই কথাগুলাকে ছাইটা বাইছা
ফের অন্যরকম কথা করতে হবে। তা আমি শুনলো আমার বড় ভাই শেখ মাওলানা শামীম আক্তার সাহেব ফাইজি, ওনার হাতে আপনারা অনেক টাকা দান করেছেন, আমি শুনলাম। তা আমি শেষ করি, শেষ বক্তা হিসাবে, যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। আমি শেষ মুহূর্তে আমি মনিরুদ্দিন মুসাফির হালাতে দোয়া করব। ভাইজি, আমি এখান থেকে নেমে